এখানে কি করতেছো পারুল? দেখেন না কি তাপিতেছে চারদিকে, তাই দেখতেছি। কি শুনবি? আমার এনে কি শুনবি কাকা? নাম ভুলে গেছো? ছেলের ভাইয়ের সাথে এই গ্রামের কয়েকজন লোকের জানাশোনা আছে। তারে আমি অনেক ভালোবাসো, অনেক ভালোবাসো। একটু হাঁটো। বসো, এবার বসো। এবার মাথার চুল কাটা দেই। ঠিক আছে ভাই, দিয়ে থাও। জরির তো বয়সটা বড় হয়ে যায় না? আরে চুপ করো, এসব তো আমরা জানি শুনিয়ে আইছি। বিয়ের পরে তো তোমার বাপ ভাইরে তোমারই দেখতে হবে নাকি? আচ্ছা ঠিক আছে, অসুবিধা নেই। হারাত কাকা, চলেন আমরা একটু কথা বলি। জি চলেন। চলেন। জি আসেন। হারাত কাকা, এই মেয়ের বয়সটা একটু বেশি। তেমন একটা বেশি না, আসলে ওই বাপ আর ভাইয়ের জন্য তো বিয়ে করবার পারলো না। না না না, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কোরআন শরীফ পড়তে তো পারো তো? বলছিলাম কি যে আমার ভাইটা একটু বেকার, তো ভালো করে রাখতে ব্যবসা রাখতে জন্য কিছু টাকা পয়সা তা কোন কত আর টাকা বোঝাই তো। দিতে হবে? মেয়েরা কত কত এই ধরেন সময় লাখ বাড়ি খানেক। গেলি কষ্ট হয়। জি জি। ঠিক আছে, কোনো কষ্ট আচ্ছা, আমি নাই। পারুলের আমি তো সাথে আছি। কথা করে দেখি। হ্যাঁ? মেয়েরা আচ্ছা দেবে দেখেন, না? ওই তুমি রাখবে। বিয়ের দিন তারিখটা দেখাতে পারবে না তো? ওই তাহলে ওই তো এবার 8 তারিখে থাকলো। আগামী আগামী মাসে? মাসে। জি জি জি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা কাকা, তাহলে আমরা আসি। আচ্ছা একটু তাড়াতাড়ি এসো, রাত হয়ে গেল। জি আসি। আচ্ছা। ইসলাম ওয়ালাইকুম। ইসলাম। কাকা, বিয়ের পর আমার এখানেই থাকতে হবে। আরে ছেলে তো কিছু করে না, এখানেই থাকবি, ব্যবসা পাতি এখানে থাকি করবি। যৌতুক চাইছে? 1,00,000 টাকা, এর কমে তো কেউ রাজি হবে না। টাকার অঙ্কটা খুব একটা বেশি না। আচ্ছা, তোমার কোনো আত্মীয় স্বজন নাই যাদের কাছে তুমি কর্জ করতে পারবা? দেহি কাকা। ছেলেপক্ষ কিন্তু আবার 8 তারিখ বিয়ের দিন ঠিক করে গেছে। কাকা, আমার কাছে জমানো কিছু টাকা আছে, আরো টাকা খরচ করতে হবে। বিয়ের খরচাপাতি সব মিলিয়ে এখন তো প্রায় 1.5 লক্ষ টাকা লাগে যাবে না? তা তো লাগবি। দেখো, বিয়ের তারিখটা কিন্তু আবার পেছানোর দরকার নাই। আমি তাহলে আসি। হ্যাঁ,
চেয়ার 20টা, টেবিল 5টা। আপা গিলাস কয়টা দিব? গিলাস এই 50টা হলি হবে। গিলাস একটু বেশি নেন আপা, শরবত টরবত দেয়া লাগবে তো। না অতটা লাগবে না, ওই ঘরের মধ্যে তোলা আছে। আপা, কার বিয়ে? বিয়ে আমারই। আপনার? না মানে এইসব কাজ তো ঘরের পুরুষ মানুষই করে, তাই জিজ্ঞেস করছিলাম। আপনি একটু দেখেন ভাই কতটা আসবে, দেখ, একটু কমায় টমায় দিয়ে দেবেন। ওই 1000 টাকা লাগবে। আর একটু কম করে ধরেন। কমান তো যায় না। তো, ঠিক আছে, 1300 টাকা দিলেই হবে। 1300 টাকা? আচ্ছা ঠিক আছে, আমি 300 টাকা আপনি অগ্রিম রেখে দেন। আচ্ছা আর এই সব জিনিসপত্র জানি সময় মতো একটু পৌঁছে দেন। ঠিক আছে, এটা লয়ে কোনো চিন্তা করতে হবে না, সময় মতো চলে যাবে। কইছিলি বাজারে এত রাত্রিরে বাজারে কি রে? হ্যাঁ, প্রতিদিন বাড়ি ফিরে খেয়ে শুনতে আমার ভাল লাগে না। তাহলে ফিরিস কেন, আসিস কেন? খাবি না? বউ কাল একশো টাকা দিস তো। তা কি জন্য? কাল একটু মধুখালি যাবো। মধুকালী যাবার কি দরকার? তোমার আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। রোজ রোজ এক এক চলে তুমি টাকা নিবা। তোর তো আমি কবে টাকা নিছি? কবে নিছি? গত সপ্তাহে আমার তোষকে নিচতে কি টাকা নিছে? আমি নিছি? নিসনি? পারুল! কি জন্য ডাকতেছেন আপনারা? তোমার কি খুব তাড়া আছে? তোমার সাথে কিছু কথা ছিল। তাড়া থাকলে থাক, পরে কামানি। আচ্ছা পারুল, এই কথাটা কয়ে ফেলি, মনে তুমি খুদ খুদ করো না। আসলে ছেলেটা যৌতুক দিতেছো বলে মনের মধ্যে কষ্ট পায় না। মা বাপ মরা ছেলে তো, ভাইয়ের কাছে একা একা মানুষ হয়েছে। তোমার টাকা পয়সা দিয়েও ব্যবসা পাতি করবার চাই। তোমার কি ভালো বিয়া হইতো না? কও, ঠিকই হইতো, কিন্তু ঠিক সময় তো তুমি বিয়া করলা না। কত প্রস্তাব আসছিল, শরীফ ছেলেটারে যে তুমি কেন বিয়া করলা না? কাকা, আপনি এই কথা কন, এই অবস্থা কি আমার ছিল? হ্যাঁ, বাপ আর ভাই। কি হয়েছে তোমার কও? আমজাদা তো কিছুই করে না, খালি ঘুরে বেড়ায়। তোমার কথা কখনো ভাবছে? কি করব কাকা, কথা তো শুনে না।
মালাই খাবি? এই যে তাহলে তোর কান্দা থামা, কান্দা থামা, কান্দা না থামালি কিন্তু মালাই এনে দিব না। হ্যাঁ, কান্দা থামা। তোর সাথে কথা ছিল, আমি একটু পরে চলে যাব। এই সন্ধ্যার সময় কি করে যাবি? কাল যাস। আর তুই যখন বাড়ি যাবার চাস তোরে কিনা নিয়ে যাবে? আমজাদ তো বাড়িতে নাই। বাদলদের সাথে নিয়ে আসছে, একটু পরে আসবে। সে তার চাচার সাথে দেখা করবার গেছে, তার সাথেই চলে যাব। বু, দুলোভাই কেমন আছে? আবার কিছু হয়েছে? বাবার শরীর তো আরো খারাপ হয়েছে রে। তুমি থাকো, আমি তোমার জন্য মালাই নিয়ে আসছি। টা দিচ্ছিস কে? এটা লাগবে না, আমি সমিতির থেকে টাকা পাবো। রাখ তুই, তুই এই সংসারটা চালাচ্ছিস 7-8 বছর হলো। আমি তো তোর জন্য কিছুই করবার পারি না, তার উপর মাঝে মধ্যে তোর থেকে টাকা নিচ্ছে। তোর বিয়ে হচ্ছে, বাবা এটা দেখে গেল, বড় ভালো লাগতেছে। তা তুই কাঁদতেছিস কে? তোর জন্য কিছু করতে পারি না, তোর উপর সংসারটা ফালাই দিয়ে। তোর কোনো দোষ নাই বউ, এটা আমাদের কপাল। আমি বাড়ি না ফেরা পর্যন্ত তুই আজ কোনো জায়গা বাইরবি না। কই যাস? মধুখালী খোঁজে চাকলার বাড়ি। তুই বলে বিয়ে করতেছিস, ওই আমারে তো কিছু কলি না। এই তোরে কব কি করে? তুই কি বাড়ি থাকিস? বাড়ি করে খোঁজ খবর দিয়ে রাখিস? কিছু কলে এমন দিতে আমার কাছে কথা ককে। তোর বিয়ের কি কাজ করতে হবে আমারে ক। তোর কিছুই করতে হবি না। বউ, তোর বিয়ের সদাই পাতির দায়িত্বটা কিন্তু আমার। মধুখালী বাজারে আমার পরিচিত দোকান আছে। বউ, বিয়ে হইলে কি তুই শ্বশুর বাড়ি চলে যাবি? আমি চলে গেলে পরে তোরা খাবি কি করে? বাবার দেখিস আমি সন্ধ্যের আগে বাড়ি ফিরবো। পারুল, তোমার বলে বিয়ে ঠিক হয়েছে? আর ওই কি ধরো পুকুরের কি অবস্থা? পারুল, তোমার খালার সাথে কথাবার্তা সব হয়েছে? এই সিদ্ধান্ত তুমি আগেই নিবে। আমার কাছে কত ভালো ছেলে ছিল। যাকে ওই ছেলে কি করে? কিছু করে না। তো শোনো, আমার কাছে তো এখন অত টাকা নাই, আমি কিছু টাকা তোমার দিতেছি, রাখো, বাকি টাকা আমি 2 দিনের মধ্যে পাঠা দেবো। রাখো, তোমাকে করিম নস্কর আছে না দোকানদার, ওর কাছে পাঠা দেবো। আমি কিন্তু সব মিলে তোমার 30,000 টাকা দেবো। 30,000 টাকা? খালু আর কিছুটা বেশি দিবার পারলে খুব ভালো হতো। আমি 4-5 মাসের মধ্যে পরিশোধ করে দিতে পারবো। আমার সমিতির মধ্যে কিছু জমানো টাকা আছে তো। না না, আমি বুঝছি, আমার কাছে এখন অত টাকা নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে পরে আমি সেই টাকাটা কবে নিবার আসবো বাকিটা? তোমার আসা লাগবে না, ওই করিম দোকানদার মাল নিতে যখন আসবি আমি তার কাছে দিয়ে দেবো। তুমি শুধু একটু বলে রাখো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি কখনো যে মধুখালী আসলে পারে আপনার সাথে দেখা করবো। পারুল, কেমন আছো?
শুনলাম তুমি বিয়া করতেছ। আইসাই শুনলাম। এতদিন বাদে ঠিকই সিদ্ধান্ত বদলাইলে। বাদ দেন তো, এসব কথা কইতে ইচ্ছে করতেছে না। এসব কথা কেন কইতেছি পারুল? জানি না কেন এমন করছে, ভাইবে দেখেননি? কি চাইছিলে? চাইছিলাম তো অনেক কিছুই, ভালো থাকতি। পারিস? ভালো আর থাকবো কি করে? খানি টানার মতো করে সংসারটাকে টানতেছি, চেঁচড়াইতে চেঁচড়াইতে। অর্ধেক জীবনটা আরো বাকি। মনে হইল কারো দরকার, সবাই কইল বাহ, দরকার। কত সহজেই কইলে। নিজেরে দেখে বোঝেন না? সংসার করতেছেন, ছেলে মেয়ে বউ নিয়ে ভালো আছেন, পারছেন না? আমি তোমার বিয়াতে আসবো। আমি 8-10 দিন আছি কিনা। আমি যাই। কিরে বড় বড় বিয়ে কবে? 8 দিন পর। কিরে তোর বোনের তো বিয়ে, তোর তো অনেক কাজ। কইছিলাম আমার উপরে বোধহয় ভরসা পায় না। ভরসা 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 পাইবো কি করে? দাম দে। ভরসা পাইবো কি করে? ভরসা পাওয়ার মতো কিছু করছো? তুই মনে হয় পীর বাবা, শালা স্কুলে তো পাস করতে পারিস নাই, বাপের টাকার গরম দেয়। পারুল জামাই বাড়ি গেল তোর চলবি কি রে? হবে একটা কিছু। যারা বিয়ে করতেছে বেকার, আমাদের বাড়িতেই থাকবে। রং দেখি। ও ঘর জামাই না? আসলে পারুল কপালটাই খারাপ, বুঝছো? এই দান দে। শুরু ওইখানে কি করতেছো পারুল? জুস না দেহি, দেখেন না কি দাপিতেছে চারদিকে, তাই দেখতেছি। ওইখানে কেন? আমার সাথে চলো। কেন? আপনার সাথে তো আমার বিয়ে না। তোমার বিয়ে কার সাথে পারুল? শিবগঞ্জ বাড়ি তার। নাম 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 ভুলে গেছো? আপনি এখন যান, আর আসেন না। তুমি আমারে ডাকিছো। আমি এখন আপনারে চলে যাবার করছি। পারুল, তুমি বিয়ে করতেছো, আমার খুব কষ্ট লাগতেছে। কেন? যখন আমি বাপ ভাইয়ের জন্য বিয়ে করি নাই তখন কষ্ট লাগে নাই? তখন সাহায্য করতেন, করছেন? তখন আমার এগুলি আপনার কাছে সব ঝামেলা মনে হয়েছে। শোনেন, আমি যারা বিয়ে করতেছি সে কিছুই করে না, বেকার। তারে আমি সাহায্য করব, তারে আমি অনেক ভালোবাসবো, অনেক ভালোবাসবো।
15 কেজি লাগবে। আর গরুর গোস্ত 20 কেজি। ডাল মনে করেন 4 কেজি, না 5 কেজি হলেও হবে না। আর দুধ মনে করেন একটা জিনিস বাদ পড়ে হিসাবে মাছটা কিনতে হবে, বুঝছেন? দুধ কি জন্য লাগবে? যে পায়েসের কথা বললাম না। আপনি পায়েসটারে পরে ধরেন। আচ্ছা ঠিক আছে, তাহলে মাছটা ধরি। মাছ ধরেন। মাছ মনে করেন 10 কেজি দিলাম। কেউ আবার গোস্ত না খালি পরে আর কি। ইন্দুরে আছে নাকি কেউ? না তা তেমন নাই। আচ্ছা ঠিক আছে। তারপর মনে করেন যে 1020 টাকা লাগবে আর কি। 1020? আপনি শুধু সাদা পোলাও আর গরুর গোস্তের সালুনের কথা কয়ে দেন আমারে, কত লাগবে? তাহলে মনে করেন আপনার অর্ধেকে নামে আসবে না? 12,000 টাকা, 10-12 হলি হবে না আর কি। আচ্ছা আচ্ছা, কিছু কমায় টমায় ধরেন। কুমায় টুমায় মনে করেন আপনি যাকে খাওয়াবেন এটা তো আর যা খরচ হবে সেইটাই ধরেছি। আর আমারও তো আপনি আলাদা টাকা দেবেন। আপনারটা এর মধ্যে ধরে ফেলাম। আপনি যা মন চাই দিয়ে নেন, আমি কোনো কথা কব না। তা আবার বিয়ে ডাকাত ভাই, সালাদের ব্যবস্থা কিন্তু এর মধ্যেই করতে হবে। ভাই আপনি কিন্তু নিজে একদম ঠিকঠাক মতো সবকিছু হচ্ছে কি না একটু দেখবেন। আমি আবার সেদিন তো অনেক ব্যস্ত থাকবো, দেখতে পারবো না। বিয়ে তো আমারই। আপনার? কাকা, আপনি মধুকালী যাচ্ছেন কবে? যাবানে 2-1 দিনের মধ্যে যাবানে। তাহলে পরে আমরা খালার বাড়ি কিন্তু একটু যাওয়া লাগবে। খালা আপনার হাতে আমার জন্য কিছু টাকা পাঠিয়ে দিবে। আচ্ছা ঠিক আছে। তাহলে আমি পরশু সন্ধ্যের পর আপনার বাড়ি থেকে টাকাটা নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে। তা তোমার বাইরে কি করে? এসব কাম কাজ তোমার নিজে করতে হইতেছে? হ্যাঁ আল্লাহ, জীবনে কোনোদিন শুনি নাই যে নিজের বিয়ের কাম কাজ নিজে করে। এসব কি মেয়া মানুষের কাম? আসি কাকা। এটা ওই কাপড়টা দিয়ে এই কাপড়ের মাপ একটা জামা হবে। আর আমার একটা প্যান্টের কাপড় দেখান না। জামাই বাবুর নাকি? না না, আমার ছোট ভাই আমজাদের জন্য। ও, তা জামাই বাবুর জন্য কাপড় বানাইবে না? তা তো বানাতে হবে, মাপ তো জানি না। ঠিক আছে, আমি এক কাজ করবো না, আমজাদের দিয়ে আপনার কাছে মাপ পাঠিয়ে দিবেন। পাঞ্জাবি পাজামার কাপড় আছে? হ্যাঁ আছে তো। আচ্ছা না, থাকা আমার একটা শার্ট পিস দেখান। শার্ট পিস এই যেন। তো বিয়ের সদাই পাতি হয়ে গেছে? আর এই বয়সে আবার বিয়ে, তো রং রং করলে পরে মানুষ আসবে না। তোমার তো দ্বিতীয় বিয়ে না, একটু দেরি করে ফেলাইছো এই আর কি। আমি তো সবাইকে কই, জলিল মাস্টারের ছোট মাইয়াটা বাপ ভাইরে দেখতে যায়, নিজে বিয়েটা করলো না। ওগুলি কি এসের কাপড়? এইগুলো তো সায়ার কাপড়। দেখি একটু দেখান। এটা এটা এইটা পাতলা হয়ে যাবে না? এই দেখতে পারো। পারুল, ও পারুল, আপনি আসেন, আসেন বারান্দা বসেন। তোমার পাক ঘরে বসি। আসেন চল। জানতেছ কি ব্যাপার? আমার বড় মেয়ে রাজবাড়িতে থাকে, লেখাপড়া করে। তুমি আবার কি করতেছ? কি নাম আপনার? ধরা। সম্বন্ধটা কেটে ঠিক করছে?
হারেস কাকা সেই সব কিছু ঠিকঠাক করেছে। পাত্রের ব্যাপার কিছু জানো তো? বংশ, চরিত্র? আমাদের কিরা বিয়ে করবে? এই বয়সে যে আমরা বিয়ে করতেছে এটাই তো বেশি। আবার এইগুলি কথা জিজ্ঞেস করলি পরে আরে হারেস কাকা সবকিছু জিজ্ঞেস নাই এগুইতেছিস। সিদ্ধান্ত যে বদলাইছো এটা ভালো। মায়া মানুষের একটা পুরুষ লাগে। তোমার টাকাটার ব্যবস্থা হয়ে গেছে। কাল সকালে সমিতি অফিসে আইসো, আমি টাকাটা তুলে রাখবো। ধান কত হয়েছে? ধান এবার ভালো হয় নাই। হ্যাঁ, এই জলের সমস্যা ছিল তো। তো তুমি আমার পাম্প থেকে জল নিলে না কেন? ওই যে আমার পাশেরও দিতে চাইলো। ও পারুল, কই যাও? বিয়ে কবে তোমার? দাঁতটা তো দিলে না, দিবানে নাকি? দেবানে সবকিছু এখনো গোছাতে পারি নাই। সাহায্য টাহায্য লাগলে কইও। হবানে কাকা একটু কথা ছিল। কও। টাকা মোটামুটি জোগাড় হয়েছে, আর ওই আত্মীয়ের কাছে যে টাকা চাইছি কাল বা পরশু পাই যাবে না। বাহ বাবা, খুব ভালো হয়েছে। তাহলে আমি ওই ছেলের পক্ষে কয়া দিই যে বিয়ের দিন তারিখ সব ঠিক আছে নাকি? একটা কথা কাকা, আপনার কিন্তু 2 দিন আগ থেকে সাহায্য করতে হবে, আমি একা একা কুলে উঠতে পারতেছি না। ঠিক আছে ঠিক আছে, আমি থাক মানে কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আসি কাকা। আচ্ছা। কাকা কাল রাতে তো আসতে পারিনি, টাকাটা আনছেন? টাকা তো দিল না, কইলে 2 দিন পরে দিব। আরো 2 দিন পর? হ্যাঁ, আর 10 দিনের মধ্যে আমি গঞ্জ যাবো না, এ কথা আমি তারিখ কইছি। হ্যাঁ, কইলো 2-1 দিনের মধ্যে টাকাটা পাঠাই। তাহলে তো আরে বিপদ হলো। কিছু বললা? হ্যাঁ, টাকাটা আমার বড় দরকার কাকা। তাহলে নিজে যাও, নাহলে বাইরে পাঠাও। আচ্ছা দেখি। বুবুরে আসতে করলাম 3-4 দিন আগে, আসলো না তো। মনে হয় একবারে ধুলো বাইরে নিয়ে আসবে। আমার তো শেষমেশ বিয়ে হচ্ছে বাবা। আমি তাকে কয়ে দিয়েছি আমি যাব না, আমি তোমার আর আমজাদের সাথে থাকবো। আমজাদেরও 2 দিন বাদে একটা গতি হয়ে যাবে, কোনো কাজ কাম পাবে। তুমি তো আমাকে ভালোই দেখে গেলে বাবা। কেউ আছেন? এটা কি জলিল মাস্টারের বাড়ি? কারে স্যার? আমি মধুখালী থেকে আইছি। খালুজান পাঠাইছে? হ্যাঁ, 20,000 টাকা আছে। 20,000 টাকা? তা তারও বেশি দেওয়ার কথা আছে। সে তো আমি জানি না, আমার দিয়ে যাবার করলে আমি দিয়ে গেলাম। এখন আমি যাই, অনেক রাইট হয়েছে। একটু বসে যান। না, আপনি একটা কাগজে লিখে দেন যে আপনি টাকাটা বুঝি পেয়েছেন। আচ্ছা আপনি দাঁড়ান, আমি দিচ্ছি। আমজাদ, এই আমজাদ, আমজাদ, হারেস কাকার বাড়ি যাওয়া লাগবি। কাকারে যায় কবি যে ছেলের জামার একটা মাপ লাগবি, সেটা নিয়ে পরে ওই যে হাটে যে দর্জির দোকান আছে না, সেখানে যা দিয়ে আসবি। আমি কিন্তু কয়ে রাখছি, তাড়াতাড়ি যাবি। হ্যাঁ, এই যে টাকা রাখ। দেখি একটু।
নাক ফুল আছে নাকি? অবশ্যই আছে। আয়না হবে? এটা কত ভাই? এটা আপনার আগের 1500 টাকা ছিল, আর আমি এই যে এটা নিয়ে চাচ্ছি, এই যে 500 টাকা। আচ্ছা, এইটা একটা দেন, এই একটা দেন, এটার বাইরে উঠে একটা দেন। কত টাকা? 150 টাকা। 150 টাকা কুমার টুমায় ধরেন, আমি তো অনেক জিনিসপাতি নিতেছি। এই রংটা একটু দেন। না না, ওই যে এই পাশেরটা, এই পাশেরটা। হ্যাঁ হ্যাঁ, বিলাস পিস নাই সাথে? আছে আছে আছে, এই আমার গ্লাস পিসটা সাথেই আছে। এটার দাম কত রাখবেন? এটা 2000 টাকা দিয়ে। বেশি হয়ে গেল না? আমার একটু কিছু কুমার টুমার রাখেন। ঠিক আছে, 200 টাকা কম দিন। 200 টাকা কম না, আপনি এটার দাম 1200 টাকা রাখবো। থাকবে 12 টাকা তো অনেক কম হয়ে যায়। না, আমি আর 100 টাকা দিবা পারবো। আচ্ছা দেখছে, আবার একটু এটা কমাই টমাই দিয়ে দিচ্ছি। একটু খান, একটু দাঁড়ানো। রতন ভাই, কেমন আছেন? ভালো আছেন? সেই গেল ওই দিয়ে একটা ছবি তুলে গেল, রাত্রে আসলেন না, ভিতরে চলে আসেন। আমি তো ছবি তুলতে আসিনি, ছবি তুলবেন না? 2 দিন পর আমার বিয়ে। আপনার বিয়ে? ভাই একটু খারাপ, আমি আসতেছি। কিছু ছবি যা তুলে দিতে হয়। বুঝছি, বিয়ের ছবি তুলতে হবে, সমস্যা নাই, চলে আসবো নে। কত টাকা লাগবে? তা বসে সমস্যা হবেন না। ছবি কয়টা? 1 রিল তুলে দেবো নে। না, অত লাগবে না। আচ্ছা ঠিক আছে, অর্ধেক রিল তুলে দেবো নে, আর একটা ছবি বড় করে দেবো নি। অত দরকার হবে না। আপনি আমারে কোনটা যে 10টা ছবির দাম কত আসতে পারে? 10টা এমনি 250 টাকা নেই, আপনি 220 টাকা দিয়ে নেন। কিছু কমায় রাখেন। আর কম? আচ্ছা দিয়েন, 200 টাকা দিয়ে নেন। রতন ভাই, আর কিছু কমায় দিন। কাকা, ভূত তো এখনো আসেনি। দেখি আমজাদরে কাল একটু পাঠাবেন ওই বাড়িতে। দুলুভাই মনে হয় আসবার দিতেছে না। কাকা, আপনি তো আমার সাথে বাবুর্চির কাছে যাবেন। বাবুর্চি আমি অর্ধেক টাকা দিছি, আরো টাকা যায়, কি করবেন কাকা? আর আমজাদ কি দেখা করছিল আপনার সাথে? দেখা করবার করেছিলাম।
কিছু হয়েছে কাকা? ছেলের ভাইয়ের সাথে এই গ্রামের কয়েকজন লোকের জানাশোনা আছে, তাদের কাছে শুনছে কি শুনবি? আমার এনে কি শুনবি কাকা? অহন তারা এই বিয়ে ভাঙ্গা দিছে। এমন পুরুষ মানুষের মতো পাড়া বেড়ানো মেয়েদের সে বিয়ে করবো না। ফারুল, তুমি চিন্তা করো না পারুল, আমার কাছে আরো পাত্র আছে। আমি একটা ভালো পাত্র দেখা তোমার সাথে বিয়া দেবো। তোমার বাবা খুব ভেঙে পড়েছে, আমি কয়ে দিয়েছি, কোনো চিন্তা নাই, চিন্তার কিছু নাই। আমি যাই পারুল। পারুল, তোমার বিয়েতে আসার ইচ্ছা ছিল, কিন্তু আমার বড় ছেলেটা হঠাৎ অসুস্থ হয়ে পড়েছে, বাড়ির থেকে খবর পাঠাইছে। তুমি কনে দাও? গঞ্জে। তাই চলো, ভ্যানে চলো। না ঠিক আছে, আপনি যান। ওইগুলা কি বিয়ের সদাই? গ্রামে থাকলেই তোমার বিয়েতে আসার ইচ্ছে ছিল, তাহলে যাই। খুব ভালো হয়েছে। তাহলে আমি ওই ছেলে পক্ষে জানাই দিই যে বিয়ের 3 তারিখ সব ঠিক আছে নাকি? বুঝছি, বিয়ের ছবি তুলতে হবে, সমস্যা নাই, চলে আসবো নে। দেখো, বিয়ের তারিখটা কিন্তু আবার পিছানোর দরকার নাই।
আমি তোমার বিয়াতে আসবো। আমি 8-10 দিন আছি গ্রামে। আমার তো শেষমেশ বিয়ে হচ্ছে বাবা। আমি তাকে কয়ে দিয়েছি আমি যাব না, আমি তোমার আর আমজাদের সাথে থাকবো। গ্রামে থাকলি তোমার বিয়েতে আসার ইচ্ছে ছিল। চিন্তা করো না, পারুল। আমার কাছে